এমন একটি জিকির রয়েছে যে জিকিরটি আপনি আমি যদি করি, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনার আমার গুনাহ খাতা মাফ না করে পারেন না। আল্লাহু আকবার। সেই জিকিরটি কি প্রিয় দিনী ভাই ও বোনেরা? তো এমন একটি জিকির যে জিকিরটি আপনি আমি যদি করি, আপনার আমার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। সেই জিকিরটি কি, সেই জিকির সম্পর্কে আজকের আমরা এই ভিডিও থেকে জানবো প্রিয় দিনী ভাই ও বোনেরা। তো সকলকে অনুরোধ করব আমাদের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য। প্রিয় দিনী ভাই ও বোনেরা, কাছের এবং দূরের যে যেখান থেকেই আমাদের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই যে স্মার্ট সালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আমাদেরকে দান করেছেন পবিত্র মাহে রমাদান। এই পবিত্র মাহে রমাদান মাসে এমন কিছু সময়, এমন কিছু ওজিফা রয়েছে যে ওজিফাগুলি আপনি আমি যদি তালাওয়াত করি, আমি যদি সেই ওজিফাগুলি পাঠ করি, আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এই ওজিফার কারণেই আপনার আমার জীবনের সকল গুনাহ খাতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন বলে আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো পবিত্র মাহে রমাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দান করেছেন। দেখুন, দেখতে দেখতেই আমাদের ভিতর থেকে পবিত্র মাহে রমাদান বিদায় নিতে চলেছে প্রিয় দিনী ভাই ও বোনেরা। তো এই বিদায় মুহূর্তে আমরা সবচাইতে বেশি যে আমলগুলি করব, সেই আমলগুলি হলো কি, যে এমন কিছু জিকির আল্লাহ রাব্বুল আলামিন তাআলার রয়েছে যে জিকিরগুলি আপনি আমি যদি করি, আপনার আমার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তাআলা কি করবেন, আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দিয়া আমলে ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ, নেকিতে ভরপুর করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো সেই আমলটি কি, সেই আমল সম্পর্কে এখন আমরা জানবো প্রিয় দিনী ভাই ও বোনেরা। এই আমলটি আপনাকে আমাকে করতে হবে অবশ্যই। তার আগে একটি বিষয় না বললেই নয়। দেখুন, যে জিকিরটি এই এত গুরুত্বপূর্ণ গুণ, এত বড় একটা ভূমিকা পালন করেন, এই জিকিরটির মাধ্যমে বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা ক্ষমা করে দিবেন, তার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। এটা কি আপনা আপনি? এটা কখনোই সম্ভব নয়। অবশ্যই হ্যাঁ, এই আমলটিকে আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন, সঠিক, ঠিক। কিন্তু তার আগে আপনাকে আমাকে কিছু করণীয় আছে, যে করণীয়গুলো আপনাকে আমাকে করতে হবে প্রিয় দিনদার ভাই ও বোনেরা। আমরা নামাজ পড়তেছি না, আমরা রোজা করতেছি না, আমরা জাকাত দেই না, আমরা দান করি না, আমরা সদকা করি না, আমরা একে অপরের জন্য সহযোগিতায় আমরা এগিয়ে আসি না। এই কথাই কি, যে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা যে কাজ দ্বারা সন্তুষ্ট হন, সেই কাজগুলো আমরা করতেছি না। আমরা যদি শুধু এই জিকিরটি করি, তাহলে কি আমাদের ফায়দা হাসিল হবে? না, কখনোই নয়। অতএব আপনাকে আমাকে এই জিকিরের ফায়দা হাসিল করতে হলে আপনাকে অবশ্যই নামাজি হতে হবে, আপনাকে রোজা রাখতে হবে, আপনাকে হজ করার সামর্থ্য থাকলে হজ করতে হবে, আপনাকে জাকাত দিতে হবে, আপনাকে এই সকল বিষয়ে আল্লাহ তাআলার যে কাজ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হবেন, এই সন্তুষ্টপূর্ণ কাজগুলো আপনাকে আমাকে করতে হবে। তারপরেই যদি এই জিকিরটি আমরা করি, তাহলে কিন্তু আপনার আমার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো এই জিকিরটির একটা বিশেষ নিয়ম রয়েছে, যে জিকিরটি আমরা ফজরের নামাজের পর আপনাকে আমাকে করতে হবে। ফজরের নামাজের পরে এটা অবশ্যই মাথায় রাখতে হবে, যে কি আমাদেরকে ফজরের নামাজ আমাদেরকে মিস করা যাবে না। শুধু ফজরের না, পঞ্চেকেনা নামাজ আমাদের তো মিস করাই যাবে না। আমাদের প্রয়োজনে আমরা যে কোনো কর্মে থাকি, যে অবস্থায় থাকি না কেন, যেখানেই থাকি না কেন, আমরা আমাদের নামাজের সময় হলে আমরা ওয়াক্ত মতো আমরা নামাজ আদায় করে নিব। তো প্রিয় দিনী ভাই বোনেরা, ফজরের নামাজের পরে আমরা কি করব? এই জিকিরটি করব। জিকিরটি কি? জিকিরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে
জেকির, এই জেকিরটি আমরা 100বার বলে মানে করে পাঠ করব। এই 100বার এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই জেকিরটি আমরা পড়ব। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা যে এই জিকিরটি করব, এই জিকিরটি করলে কি শেষ না, এই জিকিরটির পরে অবশ্যই আপনাকে আমাকে দরুদ শরীফ পড়তে হবে। কেননা দেখুন, দরুদ শরীফ যদি আমি যদি না পড়ি, তাহলে কোনো ইবাদতই কিন্তু গ্রহণযোগ্য নয়। কেননা দেখুন, আপনি নামাজ পড়েন, নামাজের ভেতরে দরুদ পড়তে হয়। আপনি আজান দেন, আজানের মধ্যে নবীর নাম নিতে হয়। আপনি যে কোনো অজিফা করেন, সেই অজিফার পেছনে অবশ্যই আপনাকে দরুদ সালাম পাঠ করতে হবে, দরুদ শরীফ পড়তে হবে। প্রিয় দিনে ভাই ও বোনেরা, কেননা দেখুন, আপনার হাদিসের মধ্যে এসেছে যে কি, ততক্ষণ পর্যন্ত আপনার সেই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পৌঁছেন না, যতক্ষণ পর্যন্ত আপনি নবীর প্রতি দরুদ সালাম না পড়েন। কেননা যতক্ষণ পর্যন্ত আপনি ওই নবীর প্রতি দরুদ সালাম না পড়বেন, এতক্ষণ পর্যন্ত এই দোয়া বা এই আমলটি আর সে মহল্লায় ঝুলন্ত অবস্থায় থাকে। এবং যখন আপনি দরুদ সালাম পড়বেন, দরুদ শরীফ পড়বেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনার সেই আমলটি চলে যাবে। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো এই জন্য আপনাকে আমাকে এই জিকিরের পরে আপনাকে আমাকে 100বার দরুদ শরীফ পড়তে হবে, 100বার দরুদ শরীফ পড়তে হবে। এই 100বার দরুদ শরীফ পড়ার পরে আমি কি করব, আবার ওই অবস্থায় আমরা মনাজাত করব। মনাজাতের মাধ্যম দিয়া আমরা কি করব, আমাদের নিজেদের গুনাহ খাতা মাফের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এই একটি আল্লাহর নাম, এই জাতি নামের এই তার আসমাউল হোসনা নামের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাআলা আপনার আমার জীবনের সকল গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, তো অবশ্যই আমাদের এই গুরুত্বপূর্ণ আমল আপনাকে আমাকে মিস করা উচিত নয়। এটা শুধু মাহে রমাদানই নয়, এটা রমজানের বাইরেও আমরা এই আমলটি করব। আমরা ফজরের নামাজ আদায় করব, ফজরের নামাজ আদায় করার পরে আমরা ফাতিহা শরীফ পড়ব। তারপরে কি করব, এই ওজিফাটি আমরা দৈনন্দিন জীবনে আমরা এই ওজিফাটি তেলাওয়াত করব। আল্লাহ রাব্বুল আলামিন তাআলা এই ওজিফাটির অফর আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।